অম্বুবাচী চলাকালীন সময়কালে ভুলেও মুখে তুলবেন না এই 5টি খাবার, নতুবা সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা ভুগবেন। তাই আজকে সাবধান হয়ে যান। অম্বুবাচী বিশ্বাস করা হয় এই সময় ঋতুমতী হন মাতা বসুন্ধরা। সেই উপলক্ষে নানা নিয়ম পালন করা হয় দেশ জুড়ে। ঋতুমতী হলে মেয়েদের সন্তান ধারণার ক্ষমতা জন্মায়। তেমনি এই অম্বুবাচী পরেই পৃথিবীর শস্য শ্যামলায় হয়ে ওঠে। আষাঢ় মাসে মৃগশিরায় নক্ষত্রে 3য় পদ শেষে হলে মাসের 4র্থ পদেই পড়লে শুরু হয় অম্বুবাচী। 3 দিন ধরে চলে এই পর্যায়। নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে। আশা করছি বন্ধুরা আপনারা ঈশ্বরী কৃপাতে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনে আসতে চলেছে অম্বুবাচী। আষাঢ় মাসে 7 তারিখে অম্বুবাচী পালন করা হয়। অম্বুবাচী সময় বলা হয় যে কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। অর্থাৎ প্রত্যেক বছর বাংলা আষাঢ় মাসে 7 তারিখে অম্বুবাচী পালিত হয়। সামনে আসতে চলেছে অম্বুবাচী। এই সময় বিশেষ নিয়ম পালন করতে হয় সকলেরই। যদি সন্ন্যাসীরা, বিধবারা ও ব্রহ্মচারীরা অম্বুবাচী চলাকালীন বিশেষ নিয়ম পালন করেন, তবুও গৃহস্থে মানুষরা অম্বুবাচী চলাকালীন সময়কালে কিছু কিছু নিয়মবিধি ও নিষেধ আছে, সেগুলো পালন করা উচিত, নতুবা সংসারে নানা প্রকার অমঙ্গল হতে পারে। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাদ্য ও কি কি খাবার খাবেন এবং কি কি খাবারগুলো আপনারা খাবেন না সেগুলি পালন করবেন। অম্বুবাচী চলাকালীন সময়কালে জ্যোতিষ, প্রেদী, বিধবা এবং সন্ন্যাসীরা ঋতুমতী ধারণের উপর গরম খাবার বানিয়ে গ্রহণ করেন না। এই 3 দিন তারা সাধারণত ফলমূল খেয়ে কাটান। ঋতুমতী ধরিত্রীর উপর গরম খাবার বানিয়ে খাবার গ্রহণ করেন না। এই 3 দিন তারা সাধারণত ফলমূল খেয়ে কাটান। ঋতুমতী ধরিত্রীর উপর খাদ্য বানাতে পারবেন না বলে খাবার আগে থেকে বানিয়ে রাখেন। সেই খাবার তো আর খাওয়া সম্ভব নয়, তাই বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডা জাতীয় খাবার খেয়ে তারা এই 3 দিন তারা কাটান। যদিও গরম খাবার যে গ্রহণ করা যাবে না, এই নিয়মটি শুধুমাত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ মানুষ, গৃহস্থ মানুষের ক্ষেত্রে সেই নিয়মটি প্রযোজ্য নয়। তবে খাদ্য খাবারে কিছু কিছু নিয়মবিধি আছে, সেগুলি সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য নয়। সেই বিষয়ে আমরা অনেকে জানি না। এখন আমি আপনাদেরকে বলে দেব অম্বুবাচী চলাকালীন সময়কালের মধ্যে, অর্থাৎ অম্বুবাচীর প্রবৃত্তি ও নিবৃত্তি মাঝখানে যে সময়কাল, তার মধ্যে কোন কোন খাবারগুলি আপনারা ভুলেও মুখে তুলবেন না এবং কোন একটি বিশেষ খাবার অবশ্যই একবার হলেও খাবেন। এই বছর অম্বুবাচী পড়েছে বাংলার 7 আষাঢ় 1432 এবং ইংরেজির 22 জুন 2025 রবিবার দুপুর 2:57 থেকে অম্বুবাচীর প্রবৃত্তি। অম্বুবাচীর নিবৃত্তি হচ্ছে 10 আষাঢ় 1432 এবং ইংরেজির 25 জুন 2025 রবিবার রাত্রি 3:21। অম্বুবাচীর নিবৃত্তি। এই সময়ে বিশেষ 5টি খাবার আছে যেটি আপনারা মুখে ভুলেও তুলবেন না। প্রথম হচ্ছে শাক জাতীয় জিনিস। অম্বুবাচী চলাকালীন সময়ে কখনোই শাক খাওয়া উচিত নয়। বন্ধুরা, এই সময়ে যে সমস্ত শাকগুলি পাওয়া যায় সেটি তোলার জন্য সাধারণত মাটিকে উপরে শাকটি তুলে নিয়ে আসা হয়, অর্থাৎ মাটির আঘাত প্রাপ্ত হয়। অম্বুবাচী চলাকালীন সময়কালে মাটিতে আঘাত দিয়ে কোনো কাজ করা হয় না। এই সময়ে কৃষিকাজ অবধি বন্ধ থাকে। তাই
অম্বুবাচী চলাকালীন সময়কালে শাক সাধারণত বিক্রি হয় না, তাই যদি কোথাও বিক্রি হয় তাও বন্ধুরা এই সময় শাক কিন্তু খাবেন না। এই ফলে কিন্তু নানা রকম পেটের রোগ জ্বালা দেখা দিতে পারে এবং সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণাতে ভুগতে হবে। শাক বেশিরভাগ ক্ষেত্রে অনেকে হয়তো বলবেন এই সময় শাক আছে যে হয়তো মাটিতে বা উপরে তুলে আনা হয়, তাই বন্ধুরা এই সময় শাক জাতীয় খাবার ভুলেও খাবার দুর্ভাগ্যের শিকার হতে পারেন। তাই অম্বুবাচী চলাকালীন সময়কালে শাক খাওয়া থেকে বিরত থাকুন। অম্বুবাচী মাত্র 3 দিন চলেছে, তাই 3 দিন শাকপাত খাবেন না। অম্বুবাচী চলাকালীন সময়কালে ভুলেও খাবেন না কারো থেকে পাওয়া কোনো জিনিস। কেউ যদি অম্বুবাচী চলাকালীন সময়কালে আপনাকে কোনো খাবার দিয়ে থাকে রান্না করা খাবার, তাহলে সেই খাবারটি আপনি খাবেন না। অম্বুবাচী চলাকালীন সময়কালে অশুভ শক্তি বিস্তার বেশি হয়, তাই এই সময় এমন কোনো খাবার যেটি বানানো হয়েছে সে বা আমিষ জাতীয় কোনো খাবার যদি দেয় তাহলে সেই খাবারটি আপনি খাবেন না। বিশেষ করে রাস্তাঘাটে আপনি সতর্ক থাকবেন, কখনো যদি কোনো লাল কাপড় দেখতে পান সেটি ভুল করেও পেরিয়ে দেবেন না। এই সময় অনেকে নানা প্রকার টোটকা ও টুকটাক করে থাকে, তাই নিজের বাড়ি খাবার খান। বাইরে থেকে অর্ডার করা খাবার বা বাইরে থেকে কেউ যদি আপনাকে খাবার দেয় তাই আপনি একদম খাবেন না। অম্বুবাচী চলাকালীন আপনি চেষ্টা করবেন নিরামিষে আহার গ্রহণ করবেন। এর ফলে পরিবারে মঙ্গল হয় এবং নানা প্রকার রোগজ্বালা যন্ত্রণা পরিবার থেকে দূরে থাকে। তৃতীয় জিনিসটি হলো যে খাবারটি অম্বুবাচী চলাকালীন সেটি খাবেন না, সেটি হচ্ছে দই। অম্বুবাচী চলাকালীন এই তিনটি দিন সময়ে ভুলেও খাবেন না দই। দই আপনার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসতে পারে। এই সময় দই খেলে শুক্র গ্রহের প্রভাব খারাপ হয় এবং এর ফলে জীবন থেকে সুখ সৌভাগ্য ও বিলাসিতা চলে যায় এবং আপনাকে সারা জীবন কঠোর পরিশ্রম শিকার হতে হয়। তাই অম্বুবাচী চলাকালীন এই সময়কালে দই ভুলেও খাবেন না। অম্বুবাচী চলাকালীন নেশা জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না বা করা উচিত নয়। নেশা জাতীয় দ্রব্য বা খাবার যেগুলি আপনার বর্জন করবেন, তার মধ্যে চা এবং কফি যদি না খান তাহলে কিন্তু সবথেকে ভালো ফল পাওয়া যায়। তাছাড়া অ্যালকোহল তামাক জাতীয় দ্রব্য এই সময় খাবেন না এবং এই সময়ে পান খাবেন না। অম্বুবাচী চলাকালীন সময়কালে পান খেলে দুর্ভাগ্য জীবনে নেমে আসে এবং নানা প্রকারের রোগ জ্বালা যন্ত্রণা আপনার পিছু ছাড়ে না। তাই বন্ধুরা অম্বুবাচী চলাকালীন সময়কালে ভুলেও খাবেন না। এই সময় তেতো জাতীয় জিনিস খাওয়া উচিত নয়, যেমন উচ্ছে, করলা, নিম পাতা, ব্রাহ্মী শাক। এই সময় কোনো তেতো জাতীয় জিনিস যদি আপনি খান তাহলে সেটি আপনার জীবনে বিরক্তি নিয়ে আসবে। তাই এই সময় বন্ধুরা তেতো জাতীয় খাবার বর্জন করুন। মাত্র এই 3 দিন এই সময়ে একদিন ফলাহার করতে পারেন। শুধুমাত্র ফলাহার নয়, ব্রাহ্মণকে এই সময় ফল দান করা অত্যন্ত ভালো। যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে 5 জন ব্রাহ্মণকে আপনি 5 প্রকারে ফল দান করতে পারেন এবং 3 জন বিধবা মহিলাকে, এরকম মহিলা যারা অম্বুবাচী ব্রত পালন করছেন এবং ঠান্ডা খাবার খেয়ে এবং অম্বুবাচী সমস্ত নিয়মবিধি মেনে কাটাচ্ছেন, এইরকম 3 জন মহিলাকে আপনি ফল মিষ্টি দান করতে পারেন। এর ফলে আপনার জীবনে দুর্ভাগ্য অনেকটাই কেটে যাবে এবং মা কামাখ্যা আপনি আশীর্বাদও পাবেন। কারণ অম্বুবাচী বিধিনিষেধ যেগুলি আছে সেইগুলি বিধবা এবং সন্ন্যাসীরা বিশেষভাবে পালন করেন। তাই অম্বুবাচী যারা নিয়মবিধি বিশেষভাবে পালন করছেন, কঠোরভাবে 3 দিন ঠান্ডা খাবার খেয়ে রয়েছেন, তাদেরকে আপনি ঠান্ডা খাবার এবং ফল দান করতে পারেন। এর ফলে আপনি মা কামাখ্যার আশীর্বাদ অবশ্যই পাবেন। অম্বুবাচী চলাকালীন সময়কালে একদিন হলো আম দুধ অবশ্যই। এই সময় সর্প ভয় থেকে মুক্তি পাওয়া যায়। এই জন্য সারা বছর সুস্থ ও নিরোগ থাকার জন্য আম দুধ খাওয়া নিয়ম আছে। আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনে যে আরাধ্য দেবতা আছেন সেইখানে আম দুধ ভোগ অবশ্যই লাগাবেন।
এবং অম্বুবাচী চলাকালীন সময়ে এবং তারপরেও সেই ভোগটি আপনারা প্রসাদ হিসাবে বাড়ির প্রত্যেকে গ্রহণ করবেন। অনেকের বাড়িতে মাতৃশক্তি বিগ্রহ বা আলক্ষ্য থাকে, সেটিও লাল কাপড়ে মুড়ে রাখেন। যদিও আপনার লাল কাপড় মুড়ে রাখতে পারেন, তাহলে মাকে প্রদীপ ধূপকাঠি অবশ্যই দেখাবেন। কোনো মন্ত্র জপ করবেন না, কিন্তু প্রদীপ ধূপকাঠি প্রতিদিন দেখাবেন মাকে, এবং মায়ের সামনে অবশ্যই নিত্য ভোগ নিবেদন অবশ্যই করবেন এই অম্বুবাচী চলাকালীন সময়কালে। মাতৃশক্তি যে রূপেই বিগ্রহ থাকুক না আপনার ঠাকুর ঘরে বা ঠাকুরের সিংহাসনে, সেইখানে আপনি আম দুধ ভোগ কিন্তু একদিন অবশ্যই লাগাবেন। যদি আপনার সেই রকম না থাকে ব্যবস্থা, তাহলে আপনি মন্দিরে গিয়ে আম এবং দুধের ভোগ নিবেদন করতে পারেন, যে কোনো মন্দিরে। অম্বুবাচী চলাকালীন প্রচুর তীর্থযাত্রীরা আসছেন যারা কামাখ্যা মন্দিরে যান। মায়ের সতীপীঠ হচ্ছে কামরূপ কামাখ্যা। সেইখানে অম্বুবাচীর বিশেষ পুজো অর্চনা হয় এবং এই 3 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে, কিন্তু বাইরে মন্দিরে গিয়ে ভক্তদের মেলা লাগে এবং অম্বুবাচী নিবৃত্তি হয়ে যাওয়ার পর মায়ের দর্শন পাওয়া যায় এবং লাল কাপড় পাওয়া যায়, এবং এই লাল কাপড়ে বিশেষ গুণও আছে। যদি আপনি পান, অত্যন্ত ভাগ্যশালী। তাই এই সময় মায়ের সতীপীঠ কামাখ্যায় যদি যেতে পারেন, অত্যন্ত ভালো ফল পাবেন। যদি কামাখ্যা যান, সেখানে গণেশ ঠাকুরের দর্শন অবশ্যই করা হয়। বলা হয় যে গণেশ ঠাকুরের দর্শন করলে সংকট থেকে দূর হয়, তার সাথে সাথে অনেক পুণ্য অর্জন হয় এবং যা মনস্কামনা সেটি পূর্ণ হয়। যদি আপনার পক্ষে সেটি যাওয়া সম্ভব না হয় কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে আপনার নিকটবর্তী আপনার আশেপাশে যদি কোথাও গণেশ মন্দির থাকে, তাহলে অম্বুবাচী চলাকালীন সময়কালে ভগবান গণেশজির দর্শন অবশ্যই করবেন। আজকের পর্বটি আমি এইখানেই শেষ করছি। আশা করি আপনাদের সমৃদ্ধ করতে পেরেছি। রাধে রাধে, সবাই ভালো থাকবে।